ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আগামী 23শে ফেব্রুয়ারি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে এবং তোমরা ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। কেউ কেউ ডাউনলোড করতে পারোনি, নানান ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছ এবং তারা কিন্তু কমেন্টে জানিয়েছো। তোমাদেরকে বলবো, অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছিল যে 20 তারিখ এবং 21 তারিখে কিন্তু যাদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত অসুবিধা থাকবে তারা অফিসে গিয়ে পার্সোনালি ডকুমেন্টস নিয়ে গিয়ে সংগ্রহ করে নিতে পারবে অ্যাডমিট কার্ড, এবং যারা অফলাইনে আবেদন করেছিল তারাও কিন্তু গিয়ে নিয়ে আসতে পারবে। এবং সেক্ষেত্রে তোমরা ব্যবস্থা নাও, তোমাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করো। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে এক্সাম সেন্টার। এই এক্সাম সেন্টার নিয়ে তোমাদেরকে কিন্তু ভাবতে হবে, কারণ বাঁকুড়া ডিস্ট্রিক্ট বুঝতেই পারছো জিওগ্রাফিক্যাল পজিশনটা কীরকম। তো সেক্ষেত্রে বলবো যোগাযোগ ব্যবস্থা কিন্তু বিশাল খুব ভালো এরকম ব্যাপারটা নয়। তাই যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আগে থেকে ওয়াকিবহল হও। এক্সাম সেন্টারটা তোমরা ভালো করে খোঁজ নাও। তোমাদের যদি লোক থাকে, পরিচিত কেউ থেকে থাকে, তাহলে তাদের সাথে যোগাযোগ করে এই সেন্টার সম্পর্কে একটু জানো। এবং যোগাযোগ ব্যবস্থা কিভাবে যাবে, কোন পথে গেলে ভালো হবে, তোমরা আগে থেকেই এটা কিন্তু খোঁজ খবর নিতে থাকো, না হলে খুব ভুগতে হতে পারে। এবং তার সাথে বলে রাখি যে অনেকেই বলছো আমাদের পরিচিত কেউ নেই, আমরা একা একা পরীক্ষা দিতে যাব, সেই ক্ষেত্রে অসুবিধা হবে কিনা। দেখো, কোনো রকম কোনো অসুবিধা নেই, তোমরা যাও, পরীক্ষা দিতে যাও। কারণ এটা তোমার নিজের পরীক্ষা, তুমি প্রস্তুতি নিয়েছো, তোমার স্বপ্নকে পূরণ করবে, তোমার চাকরির প্রয়োজন। এবং সারা বছর পড়াশোনা তুমি করেছো। অন্য কে যাবে কে যাবে না, পরিচিত কেউ থাকবে কি থাকবে না, সেটা কিন্তু কোয়েশ্চেন বড় কথা নয়, সেটা বড় কোয়েশ্চেন নয়, একদমই নয়। অনেকে বলছো যে স্যার আগের দিন গিয়ে ওখানে রুম ভাড়া নেব। তো তোমরা সেটা করতে পারো, আগের দিন গিয়ে রুম রেন্টে নিতে পারো, থাকতে পারো। এবং পরিচিত যদি থাকে, যদি একসাথে একই জায়গা থেকে নিজেদের পরিচিত কাউকে পাও, তাহলে তোমরা যাও, গিয়ে ওখানে রুম রেন্ট শেয়ার করে নিয়ে নাও। তাহলে দেখবে সুবিধা হবে তোমাদের অনেক বেশি। এবং তার সাথে বলে রাখি, তোমরা যখন এই রুম রেন্টে থাকবে তখন কিন্তু দেখবে অনেকটা টাকা কম খরচ হবে। এবং যারা পাশাপাশি সেন্টারগুলোতে পরীক্ষা পড়বে যাদের, তাদের তো ভীষণই ভালো। তোমরা দেখবে যে অনেকেই অনেকেই পরিচিত পেয়ে যাবে। একটু খোঁজ নাও, দেখো, একটু খোঁজ নিলে তোমরা অনেক পরিচিতদের পেয়ে যাবে। এবার আছে, অনেক আছে যারা অপরিচিত, কিন্তু তাদের একটু সংশয় বোধ হচ্ছে যে তারা কি করবে। তোমাদেরকে বলি যে তোমরা এই ভিডিওর কমেন্টে জানাও যাদের যাদের অসুবিধা আছে, তোমরা যারা যেতে চাইছো বা সঙ্গ পেলে ভালো হয়। দাদা ভাই বোন কেউ যদি সাথে থাকে তাহলে তো ভালোই, নিজের পরিবারের কেউ থাকলে। কিংবা যদি না থাকে তখন তোমরা যদি চাও যে পরিচিতদের মাধ্যমে তোমরা যাবে, তখন বলবো যে এই ভিডিওর কমেন্টে তোমরা জানাও। কেউ না কেউ যদি ওই সেন্টার বা পাশাপাশি কোনো এরিয়াতে পায়, তাহলে তোমরা নিজেরা যোগাযোগ করে নিও। তাহলে তোমাদের একটা সুবিধা হবে যে পরিচিত মুখগুলো একটু হলেও তোমরা পাবে। তো এইভাবে তোমরা কম টাকায় কম রেন্টে ঘর ভাড়ায় থাকতে পারবে। এবং আগের দিন যাও, এবং যারা কাছাকাছি এরিয়াতে থাকো তাদেরকে বলবো যে তোমরা রুম রেন্টের জন্য ভাবতে হবে না তোমাদেরকে, তোমরা জাস্ট এগিয়ে চলো। আর কিভাবে যাবে এইটা কিন্তু সবচাইতে বড় প্রবলেম। সেন্টারটা সম্পর্কে অনেকেই ওয়াকিবহল নয়। আমি বলবো এই জায়গাটা সম্পর্কে ওয়াকিবহল হও, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আর পরীক্ষার দিন, দেখো, পরীক্ষার দিন একদমই ঝামেলায় জড়াবে না, এটা বলবো। খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসো। খুব ঠান্ডা মাথায় তোমরা প্রস্তুতি নিয়েছো যেমন, ঠিক একইভাবে সুন্দরভাবে গুছিয়ে তোমরা পরীক্ষাটা দিয়ে আসো। কারণ এই ব্যক্তিগত পরীক্ষা, এখানে কেউ কারোর জন্য থেমে থাকবে না। এখানে পুরো পরীক্ষাটা তোমার নিজের পরীক্ষা, একটা সফলতার পরীক্ষা, একটা তোমার ভবিষ্যৎ গড়ার পরীক্ষা। সুতরাং এই পরীক্ষাগুলোতে একটু সিরিয়াসনেস আনতে হবে। তোমরা যারা লড়াই করছো, তাদের এই লড়াই বৃথা যাবে না, তোমরা এগিয়ে চলো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল।